والشمس وضحاها وضحاها শিন বলার সময় শো শো শব্দ মুখে ছড়াই যেতে হবে, ঠিক আছে? একটা শব্দ থাকবে والشمس وضحاها والقمر إذا تلاها কে কে জানি কমারি বলছো, কমারি না, কমারি হবে না, কি হবে? মুখ মুখ ঠিক থাকবে, আর কি কমারি বলবা কিন্তু ঠোঁট লড়বে। কফের মাকড়াস কি ঠোঁটে? তাহলে ঠোঁট নড়ে কেন? ঠোঁট নাড়ানো যাবে? হ্যাঁ, ঠোঁট উঁচা নিচে হবে, মুখের কাইফিয়ত চেঞ্জ হবে? হবে না। ঠোঁটের মাকড়াস কোথায়? জিব্বার গোড়া, কি তারপর উপরে তালুর সঙ্গে লাগে কি? হ্যাঁ, অফ। তো অফ বলার সময় দেখা যায় যে জিব্বা আর উপরে তালুর সাথে সম্পর্ক, ঠোঁটের সাথে মুখের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সব ভিতরে। আমাদের জিব্বার গোড়া তারপরে তালু কোথায়? ভিতরে। তাইলে ভিতরে কি আমরা সামনে দিয়ে দেখতে পারবো? মুখ নড়াতে হবে? মুখ না, ভিতর থেকে উচ্চারণ হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়েল কমারি, দেখো আমি যখন কমারি বলি আমার ঠোঁট মোট লড়ে? ঠোঁটটা কি লড়ে বা লম্বা হয়? ওয়েল কমারি ইদা তালাহা والقمر إذا تلاها والقمر 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 إذا تلاها والنهار إذا جلاها স্বাভাবিক। নাহারি স্বাভাবিক অক্ষর, এটা কোনো কঠিন অক্ষর না। হ্যাঁ, মুখ খুব বেশি ঘুরে দিবা না। না হারি, হ্যাঁ তো হা করার দরকার নেই, মুখ স্বাভাবিক থাকবে। والنهار إذا جلاها والنهار والنهار إذا جلاها والنهار إذا جلاها জাল্লাহা বলার সময় আবার জিব্বা লড়বে। কেন? কারণ জিব্বার মধ্যখান তারপর উপর তার সঙ্গে লাগে কি? জিম শিন ইয়া। তাহলে জিম বলার সময় অবশ্যই জিব্বাটা একটু লড়বে। والنهار إذا جلاها আবার শুরুতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها
ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইযা ওয়াল্লাইলি লাইলি ঠোঁট লড়ছে লড়ে নাই দেখো ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইযা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা والليل إذا يغشاها ওয়াও বলার সময় কি হবে ঠোঁট গোল হবে থ্যাংক ইউ ওয়াও বলার সময় কি হবে ঠোঁট গোল হবে সর্বাবস্থায় ওয়াওয়ে জবর জের পেশ যাই থাকুক না কেন ঠোঁট কি হবে গোল জজম থাকুক আর যাই থাকুক ওয়াও সর্বাবস্থায় গোল হ্যাঁ এরকম না বিষয়টা মুখ লম্বা হবে না গোল হবে হ্যাঁ এরকম অল্লাইলি এরকম বললে হবে অশুদ্ধ হবে না হা করে আসো কেন মুখ স্বাভাবিক করো ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা والليل إذا يغشاها والليل إذا يغشاها والسماء وما بناها والسماء وما بناها والسماء وما بناها আবার বলো ওয়াল্লাইলি ওয়াল্লাইলি লাইলি এরকম হয় কেন অনেকের ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها এই ইওমা বানাহাক বলো কেন ই ওয়ামা আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা শব্দ ঠিক আছে এই একসাথে মিলান যাবে না ইংরেজিতে তোমরা কি বলো সিলেবল না সিলেবল তার মানে কি আলাদা আলাদা শব্দ একক শব্দ আর কি এক কথা ওয়াস-সামাই ওয়ামা বানাহা والسماء وما بناها والأرض وما طحاها এই যে এখানে অনেকে ভুল করছে আর দুই এরকম হয়ে গেছে দেখছি তো
والأرض أرض وما طحاها আচ্ছা দদ ইস্তেআলার হরফ না, তার মানে দদ মোটা হবে, তাই না? দদের গুণ হচ্ছে কি দদ মোটা। তবে দদ যদি আমরা উচ্চারণ করতে ভুল করি তাহলে ওটা ভ অথবা দাল হিসেবে উচ্চারণ হবে, ঠিক আছে? দদ উচ্চারণ করার সময় কি করার সময়? উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা আছে না, জিহ্বার আগাটা আমাদের সামনে যে দুই দাঁত আছে না, এই দুই দাঁতের আগা অথবা গোড়া কোনোটার সাথেই লাগতে পারবে না। যদি দদ উচ্চারণ করার সময় আমাদের এই মনে করো জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সাথে লাগে তাহলে দদ কি হয়? জ উচ্চারণ হয়ে যায়। কি হয়? র উচ্চারণ হয়। তাহলে দদ যদি আমি র উচ্চারণ, এটা ভুল না? ভুল। দ্বিতীয়ত আবার যদি আমি আমার জিহ্বার আগাটারে সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগাই, কোথায়? সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগাই, তাহলে কি হয়ে যাবে? দাল। উচ্চারণ কি হবে? দাল। তার মানে দুইটা উচ্চারণই কি? ভুল। দুইটার একটাও করা যাবে না। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে জিহ্বার আগা কোথায় রাখবো, তাই না? এই সামনের দুই দাঁত দদ উচ্চারণ করতে গেলে তো জিহ্বার আগাটা চলেই যায় এই দাঁতের সাথে, তাই না? দাঁতের আগায় লাগবে না, গোড়ায় লাগবে না, লাগবে কোথায়? দাঁতেও লাগান যাবে না। জিহ্বাটা কি করবা? জিহ্বাটা এরকম না, এই যে মনে করো সামনে দুইটা দাঁত না, জিহ্বাটা হচ্ছে আমাদের এরকম। জিহ্বাটা এখানে না লাগায়া একটু ভাঁজ কইরা উপরের যে মারি আছে না শক্ত, উপরে শক্ত মারি আছে না দাঁতের ওই পাশে, দাঁত পর্যন্ত আসার আগে যে মারি আছে না উপরের, তার মানে তালু, তালু, ওই তালুর সাথে কি করবা? মিশায় দিবা, জিহ্বাটাকে লাগাই দিবা একটু ভাঁজ করে, ঠিক আছে? দাঁতের সাথে না লাগে। হ্যাঁ, والأرض والأرض وما طحاها এইখানে রটাও মোটা আবার দটটাও মোটা, দুইটাই মোটা, তাই না? একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু দুইটা অক্ষরই কি? মোটা। তার মানে দুইটা অক্ষরই কি এখানে কঠিন। উচ্চারণ করার সময় একটু বেশি খেয়াল রাখবে। এখানে কোরআন শরীফে আরও অনেক জায়গায় আছে ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, আছে না? আরদ, আরদ শব্দটা আছে না অনেক জায়গায়? হ্যাঁ, এটা অনেকবার উচ্চারণে আসবে, তো এটা ভালো করে মস্ত করে নিবা, হ্যাঁ, উচ্চারণটা সুন্দর হয়। ফ্যানটা স্যার والأرض وما طحاها والأرض أرض وما طحاها والأرض والأرض وما طحاها আবার বলো والسماء وما بناها সাবধান, ঠোঁট লম্বা হবে না, গোল হবে না। طحاها طحاها والأرض وما طحاها والشمس وضحاها وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها والنهار إذا جلاها
والليل إذا يغشاها এই ইয়াও বলার সময় ঠোঁট এরকম হবে না, ইয়াও এরকম করবে না। হ্যাঁ, আর কি ঠোঁট লড়বেই না। গয়নের মাখরাজ কি ঠোঁটে? গয়নের মাখরাজ কি ঠোঁটে নাকি? তাহলে ঠোঁট লড়বে কেন? ইয়াগশাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। এই যে বাবা অনেকের ইয়াগশা এরকম হয়ে যাচ্ছে, খেয়াল করো না কেন? এই দেখো ইয়াগশাহা, ইয়াও বলে আওয়াজ একদম বন্ধ করে দেওয়া যাবে না, আওয়াজ জারি থাকবে। কি থাকবে? গয়নার আওয়াজ ইয়াও এরকম বন্ধ হবে না, কি থাকবে? আওয়াজটা জারি থাকবে। ঠিক আছে, সাকিন করলেও কি আওয়াজ জারি থাকবে। হ্যাঁ, ইয়াগশাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها হ্যাঁ, সিলেবালগুলো পৃথক পৃথক করে উচ্চারণ করবা, ঠিক আছে? মিলা না যায়, তাহলে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। والسماء وما بناها والسماء وما بناها। এরপরে কিন্তু অনেকগুলো মোটা শব্দ, মোটা হরফ একসাথে আসতেছে এই আয়াতটায়, খেয়াল করো। ওয়াল আরদি আরদি ওয়াল আরদি ওয়া মা তাহাহা